ত্রিপুরার হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার আগরতলার কুঞ্জবন ত্রিপুরার হিউম্যান রাইটস কমিশনে। উপস্থিত ছিলেন চেয়ারম্যান এস.সি. দাস সহ কমিশনার ও আধিকারিকগণ। এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে ত্রিপুরার হিউম্যান রাইটস কমিশনের সচিব রতন বিশ্বাস বলেন, গত বছরের ন্যায় বছরও এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় হিউম্যান রাইটস কমিশনের পক্ষ থেকে এবং এই বসে আঁকো প্রতিযোগিতাটি ক এবং খ দুটি বিভাগে ভাগ করা হয়, যা 4টি বিষয়ের উপর করা হয়েছে। তার মধ্যে হল বিনামূল্যে প্রাথমিক শিক্ষার অধিকার, প্রতিটি মানুষের জীবনে মর্যাদার অধিকার, আরও 2টি বিষয়ের উপর প্রতিযোগিতার আয়োজন করা হয়। আন্তর্জাতিক মানবাধিকার দিবস, যেটা আমাদের 10 ডিসেম্বর, তাকে কেন্দ্র করে আমাদের এই গত বছর এই প্রোগ্রামটা বসে আঁকো প্রতিযোগিতা নিয়ে এবছরও আমাদের কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের এই ইভেন্টটা রীতিমতো শুরু হয়েছে। আজকের ইভেন্টটা মূলত 2টা শিফটে, খ বিভাগ এবং খ বিভাগ 2 বিভাগে শুরু হয়েছে। এই বিভাগের 12টা শুরু হয়, সেকেন্ড শিফটের যেটা আছে এটা 2টো শুরু হবে। এই বিভাগের যে 8 বছর থেকে 12 বছরের যে বাচ্চা যারা আছে তাদেরকে প্রায় 80-র উপরে বাচ্চা, আরো এক্সপেক্টেড প্রায় অ্যারাউন্ড 100 চিলড্রেন যারা আমরা পার্টিসিপেট করছি। এই উপলক্ষে আমাদের আজকের এটা আমাদের অনারেবল চেয়ারপারসন স্যার আছেন, আমাদের অন্যান্য মেম্বার স্যার আছেন, আমাদের অফিসিয়ালরা আছেন। ছুটির দিনে বেশ সুন্দর পরিবেশে আমরা আমাদের বৈশাখ প্রতিযোগিতা করছি। আমাদের মূলত এই হিউম্যান রাইটস এর যে বৈশাখ প্রতিযোগিতার যে মূল থিম, যেটা কনসেপ্ট, যেটা 4টা টপিকসকে মাথায় রেখে 5টা টপিকসকে মাথায় রেখে এগুলো করা হয়েছে। বাচ্চাদেরকে যাতে তাদের আঁকার মাধ্যমে যে মানবাধিকারের যে বিষয়গুলোকে তারা রিফ্লেকশন করতে পারে। আউট অফ 5 যেকোনো একটা টপিক্সে লিখতে পারে। এবং 5টা টপিক্সের যে বিষয়বস্তু থিমটা যেটা লেখা আছে, বিনামূল্যে প্রাথমিক শিক্ষার অধিকার, এটা একটা থিম। প্রতিটি মানুষের জীবনে মর্যাদার অধিকার, এটা মানবাধিকার আমাদের হিউম্যান রাইটস কমিশনের মেইন থিম। নারীদের প্রতি গার্হস্থ্য হিংসা, এটা একটা 3 নম্বর যে টপিক যেটা আছে। 4 নম্বর সন্ত্রাস নিরাপরাধ মানুষের অধিকার লঙ্ঘন করে, এবং 5 নম্বর যেটা বায়ু দূষণ, জল দূষণ সাধারণ মানুষের অধিকার লঙ্ঘন করে। এই 5খানা টপিকস নিয়ে আজকের মূলত আমাদের বৈশাখ প্রতিযোগিতা চলছে 2 শিফটে, সকাল এবং বিকাল, মানে 12টা একটা এবং 2টো একটা। আমরা আশা করতেছি যে গ্যাদারিং আছে, আমাদের দেখতে পাচ্ছে সবাই ভালো একটা সাড়া দিয়েছে সবাই, কারণ এটা আমাদের একটা অ্যাওয়ারনেসেরও পার্ট। এবং এখান থেকে যারা 2টো বিভাগ থেকে যারা বিচারক দ্বারা আমাদের আর্ট কলেজের বিচারকরা এটা মূল্যায়ন করবেন, তাদের মূল্যায়নের উপর ভিত্তি করে 10 তারিখে 10 ডিসেম্বরে রবীন্দ্রভবন হল নাম্বার 2-তে আমাদের মূল অনুষ্ঠানটা হবে। ওই অনুষ্ঠানে তাদেরকে পুরস্কৃত করা হবে।